এটা কিভাবে সম্ভব হলো? এই যে এত শস্য শ্যামলা এবং কৃষকরাও যথেষ্ট খুশি, কৃষকের দীর্ঘদিনের দাবি ছিল এখানে। নমস্কার, আমি ঘাটাল এগ্রিমেক সাব ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। আপনাদের সুবাদে আমরা চাষিদের কাছে অনেক তাড়াতাড়ি এবং ভালোভাবে আমরা পৌঁছাতে পারবো বলে আমার এই প্রতিবেদন। দাসপুরের রামপুর সীতাপুর এলাকায় বিঘার পর বিঘা জমিতে চাষের জল পেতে কৃষকদের যেখানে চোখের জল ফেলতে হতো, পকেটের টাকা গেলেও জমি ভিজত না বললেই চলে, সেই সব এলাকা এখন শস্য শ্যামলা। চারিদিকে কৃষকরা মহানন্দে একের পর এক সবজি চাষ করছেন। সেচের জল তাদের কাছে যেন এখন হাতের মোয়া। কিভাবে সম্ভব হলো এমন অসাধ্য সাধন? কৃষকেরা এত খুশি কিভাবে? গৌড়া থেকে সীতাপুরের দিকে পলাশপাই খালপাড় ধরে গেলে মাঝে মধ্যেই বাঁধের ধারে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে সোলার প্যানেল, খালপাড়ে বসানো রিভার পাম্প, গ্রামের পাশে কৃষি জমির মাঝে মাঝেও সেই সোলার প্যানেল। কৌতূহল, জানার ইচ্ছে, হচ্ছেটা কি? গৌড়া রামপুরের লক্ষ্মীনারায়ণ দাস তখন জমিতে সেচ দিচ্ছিলেন। কথায় কথায় তিনি জানালেন, বছর দুয়েক আগেও এই সেচের জল পেতে কত চোখের জল ফেলেছেন, টাকা গেছে কিন্তু জলের সংকুলান ছিল না। আর আজ সেচের জল পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন তারা, আবার অর্ধেকেরও কম খরচে। স্থানীয় পঞ্চায়েত সদস্য অরূপ দাসের কাছে জানতে চাইলাম অসাধ্য সাধন কিভাবে। তিনি জানালেন, RLI স্কিমে সেচ দপ্তরের তরফে সোলার প্রজেক্টের কথা শুনেছিলেন বিডিও অফিসে। সেখানে যোগাযোগ করেই রামপুরে তার বুথ এলাকায় এই সোলার পাম্পের ব্যবস্থা করতে পেরেছেন। তিনিও জানান, আগে এলাকায় সেচের জল পেতে কৃষকদের বেশ বেগ পেতে হতো। ইচ্ছে থাকলেও জলের অভাবে কৃষকরা অনাবৃষ্টির সময় চাষ করতে পারতেন না। তাছাড়া বিদ্যুৎ না থাকলে জলের স্রোত বন্ধ থাকতো। আর এখন বিদ্যুৎ আছে কি নেই যায় আসে না কৃষকদের। জানা যাচ্ছে, ঘাটাল মহকুমা এগ্রি মেকানিক্যাল দপ্তরের উদ্যোগে এখন বিদ্যুৎ নয়, সূর্যের আলোয় চলছে এই সেচের কাজ। সোলার চালিত সেচ প্রকল্প চালু হওয়ায় শুধু দাসপুর নয়, ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না, লোডশেডিং এর ভয় নেই, সারা বছর মিলছে প্রয়োজন মতো সেচের জল। ঘাটাল মহকুমা কৃষি দপ্তরের যান্ত্রিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুশীল মণ্ডল জানালেন, এই উদ্যোগে ইতিমধ্যেই মহকুমার 5টি ব্লকে বসানো হয়েছে 27টি মিনি সোলার RLI স্কিম। প্রতিটি প্রকল্পে খরচ হয়েছে 25 লক্ষ টাকা করে। যদিও প্রকল্পটি বসানোর খরচের পরিমাণ সামান্য বেশি, কিন্তু বহু গুণ সুবিধা পাচ্ছেন কৃষকরা। ওই দপ্তর সূত্রে জানা গেছে, প্রত্যেকটি সোলার স্কিম থেকে 20 হেক্টর বা 50 একর জমিতে সেচের জল পৌঁছে দেওয়া যাচ্ছে। ক্যামেরায় শ্রীকান্তর সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। এখন খুব ভালো পরিস্থিতি। আগে তো জল পেতাম নি, এমনি চাষ বন্ধ হয়েই ছিল, তো মোটামুটি সোলারটা হয়ে যে এখন উপকৃত হচ্ছে। চাষবাস হচ্ছে, চাষবাস হচ্ছে, সমস্যা কিছু নেই। খুশি? খুশি। আপনার নাম? অশোক কুমার গুছাই, বাড়ি রামপুর। আচ্ছা, আপনি এলাকার কৃষক, তাই তো? এই যে সেচ ব্যবস্থা আপনাদের সৌরশক্তির মাধ্যমে, কিরকম কি ব্যাপার আর কতটা খুশি, কি কি উপকার পেয়েছেন? আমরা খুব খুশি, কারণ আমাদের এই স্যালু মানে বিদ্যুৎ চালিত স্যালু থেকে চাষবাস করতে হতো এবং সময় খুব অসুবিধার মধ্যে পড়তে হতো আর কি। কারণ একের পর এক না হলে তো আমরা পাচ্ছি না, আর সবজিতে প্রায় জল অ্যাভেলেবেল দরকার, কিন্তু সেটা আমরা পাচ্ছিলাম না। এই সৌর বিদ্যুৎ হওয়ার কারণে আমরা এখন সময় মতো জলটা পাচ্ছি, এবং আর এতে তো কোনো বিদ্যুতের প্রশ্ন আসছে না, যেহেতু রোদ থাকলেই আমাদের এটা চালিত হচ্ছে, আমরা সবসময় চাষ করতে পারছি। খরচ অনেক কম। আমাদের স্যালু থেকে যেটা চার্জ হয়তো বিঘাতে 400 টাকা ভাড়া পড়ে, এটাতে আমরা 200 টাকা করে পাচ্ছি বিঘে পিছু আর কি। অনেক। আমার নাম লক্ষ্মীনারায়ণ দাস। নমস্কার, ক্যামেরায় শ্রীকান্তর সাথে আমি সৌমেন। এই মুহূর্তে রয়েছি রামপুরে। চারিদিকে সবুজ ক্ষেত। বছরেকখানেক আগেও এই সবুজ কিন্তু ছিল না। এখানে চাষের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হতো, এলাকার কৃষকরা যথেষ্ট সমস্যায় পড়তেন শুধুমাত্র সেচের জলের জন্য। এলাকায় যে সকল পাম্প ছিল সেগুলি বিদ্যুৎ চালিত বা অনেক ক্ষেত্রে পেট্রোল বা ডিজেল চালিত, সেগুলি কিন্তু প্রায় অকেজো হয়ে যায়। আর তারপরে আবার 1 বছরের মধ্যে এই কৃষি জমি আবার শস্য শ্যামলা হয়ে উঠেছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই এলাকারই পঞ্চায়েত সদস্য। আপনার নাম? আমার নাম অরূপ দাস। এটা কিভাবে সম্ভব হলো? এই যে এত শস্য শ্যামলা এবং কৃষকরাও যথেষ্ট খুশি, কৃষকের দীর্ঘদিনের দাবি ছিল এখানে সবসময় ইলেকট্রিক চালিত হচ্ছে, আমাদের মিনি ছিল,
মিনি সঠিকভাবে জল দিতে পারতো নি, তাহলে এলাকার মানুষ এখানকার হচ্ছে কৃষিজীবী মানুষ, এখানে রবি শস্য ফসল চাষ হয়। কিন্তু এলাকা দীর্ঘদিন দাবি ছিল যাতে কৃষকরা তাদের শস্যটা লাভের মুখ দেখতে পায়। তাহলে আজকে যে ইলেকট্রিক চালিত যেগুলো হচ্ছে মিনি, তার হচ্ছে রেটও বেশি, বিঘা প্রতি 4,000 টাকা করে নেয়। চাষিরা তার লাভের মুখ দেখতে পারেনি এবং আমাদের মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা এই রামপুর তহসিল 284 নম্বর বুথে দুটো হচ্ছে সোলার মিনি এবং বাঁধে পলসপাই খাল থেকে যাতে চাষি একটা RLI স্কিমের মাধ্যমে যাতে চাষিরা অল্প খরচে ব্যাপক পরিমাণে রবি শস্য চাষ করতে পারে এবং চাষিরা যাতে লাভের মুখ দেখতে পারে, সেই দিকে সচেষ্ট হয়েই আমি এই প্রকল্পগুলো করেছি। একেবারে সূর্যালোকে সৌর বিদ্যুতের মাধ্যমে এটা চলছে। তাদের চাষিদের হচ্ছে কম টাকায় শস্য লাভের মুখটা দেখতে পাবে। এই যে মেনটেনেন্স কি ওই আপনারা সবাই মিলেই করে? না, এখানকার মেনটেন্স আমি কমিটি করে দিয়েছি, ঠিক আছে। সেই কমিটির সভাপতি পাড়ায় পাড়ায় যে সজলধারা ছোট ছোট প্রকল্পগুলো আছে জলের জন্য, পানীয় জলে, যেরকম পাড়ায় মেনটেন করে, এটা যেমন একটি সোলার মিনি ক্ষেত্রে 10 থেকে 15 একর জমিকে নিয়ে একটা সোলার মিনি বসছে। সেই চাষিদের থেকে আমরা দেখে কমিটি করেছি, সেখানে সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ আছে, ওনারাই দেখভাল করবেন, ওরাই চালাবেন। এই যে ধরুন এই ভিডিও তো অনেকে দেখবেন, অনেক কৃষক এই প্রকল্পের অধীনে আসতে চায়, মানে কিভাবে এটা তারা কাকে বলবে এবং কিভাবে এটা পেতে পারবে তারা? এটা প্রথমে ব্লকে যোগাযোগ করতে হবে, তার ফর্ম আছে, ঠিক আছে। ব্লকে এই দপ্তরে যে কর্মাধ্যক্ষ তার সঙ্গে যোগাযোগ করলে তার ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে ঘাটালে জমা দিতে হবে। জমা দিলেই সেখান থেকেই তারা সার্ভে করতে আসবে, সার্ভের মাধ্যমেই কিন্তু এই প্রকল্প হবে। নমস্কার, আমি ঘাটাল এগ্রিমেক সাব ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। আপনাদের সুবাদে আমরা চাষিদের কাছে অনেক তাড়াতাড়ি এবং ভালোভাবে আমরা পৌঁছাতে পারবো বলে আমার এই প্রতিবেদন। আমাদের এখন নতুন একটা সোলারের স্কিম এসছে, যেটা হলো গিয়ে সোলার মিনি RLI বলে, যেটা আমাদের ঘাটালে অলরেডি 27 নাম্বার অফ স্কিম আমরা ইমপ্লিমেন্ট করে ফেলেছি। এখন আমাদের স্টেজে আছে 5টা স্কিম আছে, যেটা আমরা এখনও ইমপ্লিমেন্ট করতে চলেছি, এখনও কাজ অনগোয়িং আছে। তো এগুলো মেনলি আমার 15 থেকে 20 হেক্টর মতো জল দেয়। মেনলি বড়ো চাষটা ছাড়া যদি রবি চাষ হয় সেক্ষেত্রে আমার 20 হেক্টর অনায়াসে জল দেবে। বড়ো চাষ হলে একটু কম দেবে, সেক্ষেত্রে 15 হেক্টরের মতো জায়গা আমরা কভার করতে পারবো। যদি আপনাদের কোনো চাষি যদি আপনারা ইন্টারেস্টেড হন, মানে চাষি পার্টিকুলার ইন্ডিভিজুয়াল তো আমরা দেবো না, মানে কোনো গ্রুপ অফ চাষি ধরুন 20 হেক্টরের মতো জায়গা আপনারা আছে বা 15 হেক্টরের মতন জায়গা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন কনসার্ন বিডিও অফিসে বা পঞ্চায়েত সমিতিতে, কিংবা আমাদের ঘাটাল এগ্রিমেক সাব ডিভিশন অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা শুনলেন, আমরা ইতিমধ্যেই একজন কৃষকের সাথে কথা বলেছি, স্থানীয় যিনি পঞ্চায়েত সদস্য তার সাথেও কথা বললাম। এই এলাকা একেবারে সবুজে ভরে গেছে বলা চলে, কৃষকরা যথেষ্ট পরিমাণে খুশি। আসলে আমরা যারা স্থানীয় বাসিন্দা, আমরা যারা গ্রামবাসী, আমরা যারা কৃষক, এমনই হয়তো উন্নতি চাই। আমাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে প্রশাসন, সমস্যা সমাধানে পাশে থাকবেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। এই মুহূর্তে ছিলাম দাসপুরের রামপুর থেকে, ক্যামেরায় শ্রীকান্ত আর আমি রয়েছি আপনাদের সাথে সৌমেন।